আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বাংলাদেশ ও বিশ্ব পরিচয় একটি স্পেশাল হ্যান্ডনোট নিয়ে হাজির হয়েছি। সর্বাধিক কমনের নিশ্চয়তায় সর্বশেষ সিলেবাসের আলোকে আমাদের এই হ্যান্ডনোটটি করা। এই হ্যান্ডনোটটি ফলো করলে প্রথম সাময়িক, দ্বিতীয় সাময়িক, বার্ষিক পরীক্ষা এমনকি বৃত্তি পরীক্ষাগুলো কাভার দিতে পারবে। আপনি চাইলে সবগুলো বিষয় আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন। শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষকবৃন্দ, ১ নংয়ে থাকবে বহু নির্বাচনী প্রশ্ন, যেখানে সর্বমোট ৬টি প্রশ্নের আনসার করতে হবে, সর্বমোট ৬ নম্বর। আমরা অধ্যায়ভিত্তিক করে আমাদের এই হ্যান্ডনোটটি করেছি। যেমন মুক্তিযোদ্ধারা কেমন ছিলেন, মনে করো একজন মুক্তিযোদ্ধা তোমাদের বিদ্যালয় পরিদর্শনে এসেছে, তুমি তার নিকট কোনটি জানতে চাইবে? মুক্তিযুদ্ধে সংস্কৃতি কর্মীদের অবদান বা ভূমিকা কী ছিল? স্বাধীনতা যুদ্ধে পাক সেনারা আত্মসমর্পণ করেছিল কেন? মুক্তিযুদ্ধ চলাকালীন তোমার বয়স 25 হলে তুমি কোন কাজটি করতে? এরকমভাবে 12টি অধ্যায়ের এমসিকিউ, তারপরে শূন্যস্থান পূরণ, তারপরে এ কলাম বি কলাম, তারপরে হলো রচনামূলক বড় প্রশ্ন। আপনি চাইলে সবগুলো প্রশ্ন এবং উত্তরগুলো আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন। দেখা নাম্বারে যোগাযোগ করে 100 টাকা বিকাশ, রকেট বা নগদে সেন্ড মানি করার সর্বোচ্চ 1 মিনিটের মধ্যে আপনি যেভাবে নিতে চান, ইমেল, ইমো, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, সেভাবে আমরা আপনাদেরকে সকল বিষয়ের পিডিএফ ফাইলগুলো দিয়ে দিব। আশা করছি 100 টাকা দিয়ে আমাদের কাছ থেকে আপনি দেখা নাম্বারে যোগাযোগ করে সকল বিষয়ের পিডিএফ ফাইলগুলো একত্রে নিয়ে নেবেন। কথা বলবো 2 নং নিয়ে। 2 নংয়ে আসে সংক্ষিপ্ত প্রশ্ন, যেখানে 10টি সংক্ষিপ্ত প্রশ্নের আনসার করতে হবে। প্রতিটায় 2 করে, সর্বমোট 20 নম্বর, তাও আমাদের অধ্যায়ভিত্তিক সাজেশন। যেমন প্রথম অধ্যায়ের হ্যান্ডনোটটি স্ক্রিনে দেখতেছেন। বাংলাদেশের প্রথম সরকারের নাম কি? মুজিবনগর সরকার গঠন করা হয়েছিল কেন? মুজিবনগর সরকার কত তারিখে গঠিত হয়েছিল? মুজিবনগর সরকার কোথায় গঠিত হয়েছিল? এগুলোর মধ্য থেকে যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আমরা স্টার চিহ্ন দিয়ে দিয়েছি। তারপরে মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন কে? বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? 25শে মার্চ রাতকে কালো রাত বলা হয় কেন? মুক্তিযুদ্ধের প্রিয় স্লোগান কী ছিল? অপারেশন সার্চলাইট কি? মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি কে ছিলেন? অপারেশন জ্যাকপট কি? মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছে? এরকমভাবে প্রতিটা অধ্যায় কিন্তু আমরা আমাদের হ্যান্ডনোটের মধ্যে তুলে ধরেছি। ভিডিওর মধ্যে আমি আরেকটি কথা বলতে চাই, আমাদের নতুন আরেকটি চ্যানেল আশার আলো ইনফো, এখানে আমরা বিভিন্ন ইনফরমেটিভ টেকনিক্যাল বিষয়গুলো নিয়ে কথা বলে থাকি। আশা করছি আমাদের এই ইউটিউব চ্যানেল আশার আলো ইনফো এবং ফেসবুক পেজটি ফলো করার অনুরোধ রইল। আশা করছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজ আশার আলো ইনফো ফলো করবেন এবং লাইক করে আমাদের সাথেই থাকবেন। তারপরে দ্বিতীয় অধ্যায় 76-এর মন্বন্তর কি? বাঁশের কেল্লা কে নির্মাণ করেন? তিতুমির কোথায় বাঁশের কেল্লা নির্মাণ করেন? তিতুমির কী কারণে বাঁশের কেল্লা নির্মাণ করেন? বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন বা কে? সিরাজউদ্দৌলা কত বছর বয়সে নবাব হন? তারপরে পলাশীর যুদ্ধ কত সালে সংগঠিত হয়েছিল? ইংরেজেরা বাংলায় কত বছর শাসন করে? কোম্পানির প্রথম শাসনকর্তা কে ছিলেন? এরকমভাবে প্রতিটা অধ্যায় কিন্তু আমরা অধ্যায়ভিত্তিক করে আমাদের এই হ্যান্ডনোটটি করেছি। দেখেন আমাদের উত্তরগুলো আমরা বিগত বছরের অভিজ্ঞতার আলোকে আমাদের এই শীট সাজেশনগুলো করে থাকি। তাছাড়া আপনার যদি পিএসসি, জেএসসি, এসএসসি, এইচএসসি থেকে শুরু করে সকল শ্রেণীর স্পেশাল সাজেশন, হ্যান্ডনোট, একাডেমিক শীটগুলো লাগে বা সকল শ্রেণীর ভর্তির সাজেশনগুলো লাগে, সেক্ষেত্রে দেখা নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে সকল বিষয়ের সাজেশনগুলো নিয়ে নিতে পারেন। আজকের বিষয়গুলো নিতে চাইলে 100 টাকা বিকাশ, রকেট বা নগদে দেখা নাম্বারে সেন্ড মানি করার সর্বোচ্চ 1 মিনিটের মধ্যে আপনি হোয়াটসঅ্যাপ, ইমেল, ইমো যেভাবে নিতে চান দেখা নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে সকল বিষয়ের শিক্ষার্থী পিডিএফগুলো নিয়ে নিতে পারেন। শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষকবৃন্দ, 3 নংয়ে আসে শূন্যস্থান পূরণ, যেখানে 5টি শূন্যস্থানের আনসার করতে হবে। সর্বমোট 5 নম্বর। অধ্যায়ভিত্তিক শূন্যস্থানের কিছু নমুনা স্ক্রিনে দেখতেছেন। মুক্তিযোদ্ধাদের প্রিয় স্লোগান ছিল জয় বাংলা। এখানে জয় বাংলা হলো শূন্যস্থান পূরণ। তারপরে
প্রতি বছর 16ই ডিসেম্বর আমরা বিজয় দিবস পালন করি। প্রতি বছর 14ই ডিসেম্বর আমরা শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করি। মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য সারা দেশে 11টি সেক্টরে ভাগ করা হয়। জেনারেল ওসমানী বঙ্গবীর নামে পরিচিত ছিলেন। 9 মাসের মুক্তিযুদ্ধে 30 লক্ষ বাঙালি শহীদ হন। এরকমভাবে সর্বমোট 12টি অধ্যায়ের শূন্যস্থান সহকারে আমাদের কাছ থেকে উত্তরগুলো নিয়ে নিতে পারবেন। 4 নংয়ে থাকবে মিলকরণ, অর্থাৎ এ কলাম বি কলাম, যেখানে 5টি মিলকরণ করতে হবে, সর্বমোট 5 নম্বর। 5 নংয়ে থাকবে রচনামূলক প্রশ্ন, যেখানে সর্বমোট 24 নম্বর। কিছু রচনামূলক প্রশ্নের উত্তর সহ আপনারা স্ক্রিনে দেখতেছেন। মুজিবনগর সরকার কি? মুজিবনগর সরকার কেন গঠন করা হয়েছিল? মুজিবনগর সরকারের 4টি ফলাফল লিখো। দেখেন আমাদের উত্তরগুলো আমরা কত স্টেপ বাই স্টেপ সুন্দরভাবে লিখে দিয়েছি। তারপরে মুক্তিযুদ্ধ কি? মুক্তিযুদ্ধ কেন হয়েছিল? মুক্তিযুদ্ধের 4টি গুরুত্ব লিখো। অপারেশন সার্চলাইট কি? অপারেশন সার্চলাইট পরিচালিত হয়েছে কেন? অপারেশন সার্চলাইটের 3টি ফলাফল লিখো। তারপরে পলাশীর যুদ্ধ কি? নবাব যুদ্ধে পরাজিত হয়েছিল কেন? পলাশীর যুদ্ধের 4টি ফলাফল লিখো। 5 নম্বরে হলো তিতুমির কে ছিলেন? তিনি বাঁশের কেল্লা নির্মাণ করেন কেন? ব্রিটিশ বিরোধী 4টি আন্দোলনের নাম লিখো। তারপরে হলো পাহাড়পুর কোন জেলায় অবস্থিত? এটি নির্মাণ করা হয়েছিল কেন? পাহাড়পুর সম্পর্কে 4টি বাক্য লিখো। ময়নামতি কোন জেলায় অবস্থিত? এই জায়গার নাম ময়নামতি হয়েছে কেন? ময়নামতি সম্পর্কে 4টি বাক্য লিখো। লালবাগ দুর্গ কোন নদীর তীরে অবস্থিত? লালবাগ দুর্গের বিশেষ বৈশিষ্ট্য কি? লালবাগ দুর্গ সম্পর্কে 3টি বাক্য লিখো। তারপরে হলো কুটির শিল্প কি? এটি গুরুত্বপূর্ণ কেন? আমাদের দেশে 4টি কুটির শিল্পের নাম লিখো। 10 নম্বরে হলো ফাট কি? ফাটকে সোনালী আঁশ বলা হয় কেন? ফাটের 4টি ব্যবহার লিখো। রফতানি কি? রফতানি বৃদ্ধি করা প্রয়োজন কেন? আমরা রফতানি করি এমন 4টি দ্রব্যের নাম লিখো। পোশাক শিল্প কি? পোশাক শিল্প গুরুত্বপূর্ণ কেন? পোশাক শিল্পের 4টি গুরুত্ব লিখো। জনসংখ্যা সমস্যা কি? এই সমস্যা সমাধান প্রয়োজন কেন? জনসংখ্যা সমস্যা সমাধানের 4টি উপায় লিখো। মৌলিক চাহিদা কি? মৌলিক চাহিদা পূরণ করা গুরুত্বপূর্ণ কেন? মৌলিক চাহিদার উপর অধিক জনসংখ্যার প্রভাব লিখো। নদী ভাঙ্গন কি? তারপরে নদী ভাঙ্গন কেন হয়? নদী ভাঙ্গনের 4টি ক্ষতিকর প্রভাব লিখো। জলবায়ু কি? জলবায়ু পরিবর্তন হয় কেন? জলবায়ু পরিবর্তনের 4টি ক্ষতিকর প্রভাব লিখো। এরকমভাবে আরও কিছু প্রশ্ন স্ক্রিনে দেখতেছেন। বন্যা কি? বন্যা কেন হয়? বন্যা প্রতিরোধের 4টি করণীয় লিখো। 18 নম্বরে হলো দুর্যোগ কি? দুর্যোগের পূর্বাভাস জানা প্রয়োজন কেন? দুর্যোগ পরবর্তী 4টি করণীয় লিখো। ভূমিকম্প কি? বাংলাদেশে কেন ভূমিকম্পের ঝুঁকি রয়েছে? ভূমিকম্পের ঝুঁকি সম্পর্কে 3টি বাক্য লিখো। 20 হলো মানবাধিকার কি? মানবাধিকার রক্ষা করা প্রয়োজন কেন? মানবাধিকার রক্ষার 4টি উপায় লিখো। এরকমভাবে আরও কিছু প্রশ্ন ইতিমধ্যে আপনারা স্ক্রিনে দেখতেছেন। সর্বমোট 34টা প্রশ্ন স্ক্রিনে দেখতেছেন। এগুলো বারবার প্র্যাকটিস করলে আশা করছি এবারের সামনের পরীক্ষাগুলো, প্রথম সাময়িক, দ্বিতীয় সাময়িক, বার্ষিক পরীক্ষা, বৃত্তি পরীক্ষা, এমনকি 6ষ্ঠ শ্রেণীর ভর্তি পরীক্ষাগুলোও কভার দিতে পারবে। আপনি চাইলে আমাদের কাছ থেকে সবগুলো বিষয়ের পিডিএফগুলো নিয়ে নিতে পারেন। আমরা জানি ইউটিউবে যেমন ডাক্তারি করা সম্ভব নয়, তেমনিভাবে ইউটিউবে টিচারিং বা মাস্টারি করা মোটেও সম্ভব নয়। সেক্ষেত্রে আমরা মোটামুটি আপনাদেরকে একটি ধারণা দিয়ে দিয়েছি। আর বিস্তারিত জানার জন্য দেখা নাম্বার যোগাযোগ করে জেনে নিতে পারেন। এই ভিডিওর ডেসক্রিপশনে এমনকি প্লে লিস্টে সকল বিষয়ের সাজেশনগুলো দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।